নমস্কার, সম্রাট আবারও হাজির। কেমন আছেন আপনারা? আমি আশা করব আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তার কারণ আমি যে ভিডিওগুলো দিই সেই ভিডিওগুলোর মধ্যে দিয়ে আপনাদের থেকে মনের মধ্যে যে ভয়গুলো রয়েছে সেই ভয়গুলো দূর করার চেষ্টা করি। আজকেও আরেকটা ভয় দূর করব। অনেকেই বলে যে পিতৃদোষ তৈরি হয়েছে জন্মছকের মধ্যে। আবার অনেক সময় আমরা জন্মছকে দেখি শনি আর রাহু যদি এক জায়গায় বসে যায় তাকে শাপিতদোষ বলি, আবার শনি রাহু এক জায়গায় থাকলেও আমরা তাকে পিতৃদোষ বলে থাকি। কথাটা কি সত্যি নাকি কথাটার মধ্যে কোনো একটা গুজব লুকিয়ে রয়েছে? শনি আর রাহু শাপিতদোষ তৈরি করে, কখন করে এর পেছনে কিছু কারণ রয়েছে। শনি আর রাহু শাপিতদোষ তখনই তৈরি করবে যদি শনি আর রাহুর মধ্যে দুটি প্ল্যানেট একই জায়গায় বসে থাকে এবং তারা যদি কোনো নেগেটিভ নক্ষত্রে বসে থাকে তাহলে, এবং তারা যদি 3 ডিগ্রির মধ্যে অবস্থান করে তাহলেই শুধুমাত্র শাপিত যোগ তৈরি হবে, নইলে শাপিত যোগ তৈরি হবে না। আর শাপিত যোগ কোন কোন জায়গায় তৈরি হয়? মারক ঘরগুলো এবং বাধকভাবে বেশি করে তৈরি হয়। যেমন হচ্ছে গিয়ে 2 নম্বর ভাব, 7 নম্বর ভাব, অষ্টম ভাব, 6 নম্বর ভাব আর হচ্ছে দ্বাদশ ভাব। তার মানে এই কটা ভাবে আমাদের খারাপ হচ্ছে। যদি শনি আর রাহু, যদি আপনারা দেখেন যে জন্মছক আপনারা খুললেন, শনি রাহু হয় দ্বিতীয় বা লগ্নের ষষ্ঠে বা লগ্নের সপ্তমে বা লগ্নের অষ্টমে যদি অবস্থান করে বা লগ্নের দ্বাদশে যদি অবস্থান করে, 3 ডিগ্রির মধ্যে যদি অবস্থান করে, বধ নক্ষত্রে যদি অবস্থান করে, বিপদ নক্ষত্রে যদি অবস্থান করে, তবেই শুধুমাত্র শাপিত যোগ তৈরি হয়, নতুবা শাপিত যোগ তৈরি হয় না। প্রত্যরী নক্ষত্রে তৈরি হলেও শাপিত যোগ তৈরি করতে পারে, কিন্তু সেক্ষেত্রে শাপিত যোগ অতটাও তৈরি হয় না। কিন্তু প্রত্যরী নক্ষত্রে হালকা শাপিত যোগের একটা সম্ভাবনা থাকে। কিন্তু বিপত্তারায় আর বত্তারায় যদি শনি আর রাহুকে যদি আপনারা জন্মছকে পান তাহলে বুঝে নেবেন শনি আর রাহু কিন্তু আপনার জন্য ক্ষতিকর কিছু এফেক্ট আপনাকে দিতে পারে। এবং দেখে নিতে হবে শনি আর রাহুর দূরত্ব কতটা। তারা কি 3 ডিগ্রির মধ্যে আছে? যদি 3 ডিগ্রির মধ্যে থাকে তাহলে আপনাদেরকে ভীষণ কশাস হয়ে যেতে হবে, সতর্ক হয়ে যেতে হবে। আর যদি 3 ডিগ্রির মধ্যে না থাকে তাহলে ভয় পাওয়ার অতটা কারণ নেই। তাহলে শনি আর রাহু ব্যক্তিগতভাবে বা রাশিভিত্তিকভাবে কিছুটা ফল দেবে, বাকি নিজেদের ফলগুলোই জাতক জাতিকার ওপর দিতে 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 অগ্রসর হবে। পিতৃদোষ আমাদের যে জন্মছকের মধ্যে যে বলা হয় এই কথাটা কিন্তু পুরোপুরি ভুল। তাহলে শনি আর রাহু কিন্তু শাপিত যোগ তৈরি করতে পারে। হ্যাঁ, পিতৃদোষ নয়, পিতৃযোগ বা পিতার খারাপ কখন হতে পারে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। সেটা কখন আলোচনা করতে পারি, কিভাবে আলোচনা হয়, বা সেটা কখন কখন দেখতে হয়। জন্মছক খুলে আমরা কিভাবে পাবো? জন্মছকে আমাদের পিতার ভাব কোনটা সবার আগে দেখে নিতে হবে। জন্মছকে আপনি খুলে দেখবেন আপনার যেই জায়গায় লং বলে কথাটি লেখা রয়েছে তাকে 1 নম্বর ঘর মার্ক করবেন, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ তারপরের ঘর 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এসে থামবেন। যেই ঘরটা 9 সেই ঘরের অধিপতি গ্রহ কে? যেমন বৃষ যদি হয় তার অধিপতি গ্রহ শুক্র, মেষ যদি হয় তার অধিপতি গ্রহ মঙ্গল, আজকে যদি মিথুন হয় তার অধিপতি গ্রহ বুধ, আজকে যদি কর্কট হয় তার অধিপতি গ্রহ চন্দ্র, আজকে যদি সিংহ হয় তার অধিপতি গ্রহ রবি। এইভাবে পরপর যাবেন। যদি ধনু হয় তাহলে বৃহস্পতি, যদি মকর হয় শনি, যদি কুম্ভ হয় শনি, যদি মীন হয় বৃহস্পতি। এইভাবে যে রাশির মালিক সেই ভাবের মালিক হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে এই যে 9 এসে যে দাঁড়ালেন, এই 9 নম্বর ঘরটা কোন রাশির ঘর? যদি এই 9 নম্বর ঘরটা হচ্ছে, যদি আমি ধরে নিলাম আপনার ধনুর ঘর, তাহলে আপনার বৃহস্পতি আপনার হবে হচ্ছে নবমপতি, অর্থাৎ পিতার জায়গাকে দেখছে। এই বৃহস্পতি যদি বধ তারায় বসে থাকে বা বিপদ তারায় বসে থাকে বা প্রত্যরী তারায় বসে থাকে তাহলে বাবার কোনো নেগেটিভ এফেক্ট আসতে পারে। তবে এখানে পিতৃদোষ বলে না, একে কোনোভাবেই পিতৃদোষ অর্থাৎ পিতার কোনো দোষ তৈরি হতে পারে না। পিতৃযোগ তৈরি হয়। পিতৃযোগ মানে কি? পিতার থেকে আমরা কি কি খারাপ আমরা পেতে পারি বা পিতার থেকে আমরা কি কি ভালোও পেতে পারি। পিতৃদোষ মানে কি শুধু পিতার থেকে শুধু খারাপ পাচ্ছি না, পিতার থেকে আমরা শুধু খারাপ পাই না, পিতার থেকে আমরা কিছুটা বেটারও পাই, আবার পিতার থেকে আমরা কিছুটা খারাপ পাই। আমরা জন্মছক ওয়াইজ আমরা দেখি কেউ আমরা খুব গরিব ঘরে জন্মগ্রহণ করলাম, আবার কেউ অনেক বড় লোকের ঘরে জন্মগ্রহণ করলো। কেউ জন্মের পর থেকে তার এডুকেশন নিয়ে প্রচণ্ড স্ট্রাগল করছে, তার কেরিয়ার নিয়ে প্রচণ্ড স্ট্রাগল করছে, তার বাবার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড নিয়ে সে প্রচণ্ড স্ট্রাগল করলো। বাবার ফাইন্যান্সিয়াল স্থিতি এমন যে ছেলেকে বাবা মা পড়াশুনো করাতে পারলো না, ছেলের মেধা অনেক বেশি, তা সত্ত্বেও ছেলেকে অনেক স্ট্রাগল করে অনেক কষ্ট করে সমাজের অনেক কষ্ট করার পর সে হয়তো গিয়ে তার এডুকেশনটাকে ভালোভাবে একটা প্রাপ্তি করতে পারলো, কিন্তু বাবার হেল্প ছাড়া বা বাবার ফাইন্যান্সিয়াল হেল্প ছাড়া। কেন হলো এরকম একটা পরিস্থিতি? দেখতে হবে সেই জাতকের, অর্থাৎ সেই জাতকের যে নবমপতি, সেই নবমপতি দ্বিতীয়ভাবে বসে থাকতে পারে, ষষ্ঠভাবে বসে থাকতে পারে, অষ্টমভাবে বসে থাকতে পারে, এবং সেই বৃহস্পতি
বা সেই যার যে নবমপতি সেই নবমপতি যদি বদতারা বা প্রত্যরিতারা বিপত্তারায় থাকে, তাহলে বাবার ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে অনেক রকম সমস্যা আসতে পারে, বাবার হেলথ ওরিয়েন্টেড জায়গা থেকে অনেক রকম সমস্যা আসতে পারে। প্রত্যরিতারায় যদি থাকে, আমি অনেক সময় দেখেছি বাবা খুব অল্প বয়সে বাড়ি ছেড়ে চলে গেছে, আমি দেখেছি তারা মায়ের আন্ডারেই থেকে পড়াশুনো করলো, বড় হলো, কিন্তু বাবা অনেক অল্প বয়সেই সংসার ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেছে, তার মানে প্রত্যরিতারায় বসে রইল নবমপতি। এই যে বিষয়গুলো আমাদেরকে এইভাবে কিন্তু পর্যালোচনা করতে হয়। আরও খারাপ কোথায় হতে পারে, যদি ষষ্ঠপতি, দ্বিতীয়পতি বা অষ্টমপতি নবমপতিকে নিয়ে কোনো খারাপ জায়গায় বসলো। খারাপ জায়গায় বলতে যেমন লগ্নের দ্বিতীয় ভাব বা লগ্নের তৃতীয় ভাব বা লগ্নের ষষ্ঠ ভাব বা লগ্নের সপ্তম ভাব বা লগ্নের অষ্টম ভাব বা লগ্নের দ্বাদশ ভাব, এইরকম জায়গায় যদি বসে থাকে অষ্টমপতিকে নিয়ে, তাহলে পিতার জায়গা থেকে কিছু সমস্যা আসতে পারে, পিতার হেলথ নিয়ে সমস্যা আসতে পারে। রাহু যদি নবমে থাকে তাহলে পিতার দুরারোগ্য ব্যাধি হতে পারে। কেতু যদি নবমে থাকে তাহলে পিতার এমন কিছু ব্যাধি হবে যা প্রচুর দিন ধরে ট্রিটমেন্ট হবে এবং পিতাকে অনবরত কোনো না কোনো রোগ থেকে, রোগের আজকে একরকম রোগ কালকে আরেক রকম রোগ, এইরকম রোগের মধ্যে তাকে ফেলতে হচ্ছে, এবং বাবার ফাইন্যান্সিয়াল জায়গাকেও নষ্ট করতে যায় কেতু। তার মানে কেতু একাও যদি নবমভাবে খুব খারাপ জায়গায় বসে যায়, তাহলেও সেখান থেকে আপনাদের পিতৃদোষ তৈরি হতে পারে। অর্থাৎ আমি পিতৃদোষ দিয়েই বলি, কারণ এই টার্মটা খুব সহজ, তো পিতৃদোষ তৈরি হতে পারে। কাজেই পিতৃদোষ শুধু শনি রাহু ক্ষেত্রে যে পিতৃদোষ তৈরি হবে তাও নয়, আপনার নবমপতি মঙ্গল সে হয়তো অষ্টমপতিকে নিয়ে বসে রইল, এমন একটা বাজে নক্ষত্র নিয়ে বসে রইল যার দরুন আপনি দেখলেন যে আপনার জীবদ্দশায় দেখলেন যে আপনার বাবা কিছু করে উঠতে পারলেন না। তিনি অনেক চেষ্টা করেছেন কিন্তু তিনি কোনোভাবেই তার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট তিনি ঘটাতে পারলেন না, তার কর্মজীবনের কোনো ডেভেলপমেন্ট তিনি ঘটাতে পারলেন না। তিনি অনেক স্ট্রাগল করেও একটা মার্গ অবধি তিনি পৌঁছলেন, কিন্তু তারপরের মার্গে আর তিনি পৌঁছতে পারলেন না, যে মার্গে অনেক সফলতা থাকলো। এইভাবে আমাদের নবমপতিকে কিন্তু বিচার করতে হয়। বাবার দুরারোগ্য ব্যাধি, আজকে পিতৃদোষ, কারণ আপনারা অনেকেই জিজ্ঞেস করেন দাদা বাবার দিক থেকে আমরা কি করে বুঝবো পিতৃদোষ থাকলে কি কি খারাপ হতে পারে। পিতৃদোষ থাকলে যেটা খারাপ হতে পারে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ট্রেড খারাপ হতে পারে, আপনার বেড়ে ওঠা খারাপ হতে পারে, আপনি বাবার সাপোর্ট ছাড়া আপনারা বড় জায়গা অ্যাচিভ করতে পারেন এবং আপনারাই পরবর্তীকালে আপনার বাবার অন্ধের যষ্টি হয়ে যেতে পারেন। এটাকে বলা হয় পিতৃদোষ। অর্থাৎ সন্তানকে এমন একটা জায়গায় যেতে হবে, সন্তানের থ্রু দিয়ে বাবা মার সম্মান বা তার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হবে এবং মান সম্মান প্রভাব প্রতিপত্তি সেগুলো প্রতিষ্ঠা পাবে সমাজের মধ্যে। তার মানে এইটা হলো পিতৃদোষ। আর পিতৃদোষ থাকলে যেটা করতে হয়, সন্তানকে পিতৃদোষ থাকলে যেটা সুবিধে হয়, সন্তানের বেড়ে ওঠার জায়গায় একটা ম্যাসিভ ক্ষেত্র খুলে যায়। তার কারণ পিতার অনেক সমস্যা থাকবে, কিন্তু জাতক মেধাবী হবে, জাতকের অনেক কোয়ালিটি থাকবে, জাতক যদি সেই কোয়ালিটি সেই মেধাকে যদি কাজে লাগাতে পারে, সেই স্ট্রাগলের মধ্যে জাতক যদি সেই স্ট্রাগলকে অ্যাকসেপ্ট করতে পারে, অ্যাকসেপ্ট করে সেই স্ট্রাগলকে সাথে যদি নিজেকে নিয়ে চলতে পারে, তাহলে জাতক একদিন বিরাট বড় জায়গায় পৌঁছে যাবে এবং সে বাবার থেকেও এমন একটা জায়গায় প্রতিষ্ঠা পাবে যে বংশে একটা বিরাট নাম উজ্জ্বল হলো এবং সেই ছেলের দ্বারা পিতামাতার নামও উজ্জ্বল হয়ে গেল। তার মানে পিতৃদোষের একটা লাভও হচ্ছে যে পিতৃদোষ যদি থাকে আমাদের জন্মছকে, তাহলে জাতক বা জাতিকা যার জন্মছকে পিতৃদোষ আছে সে জীবনে বড় অধ্যায় পার করতে পারে, সে জীবনে মান সম্মান প্রভাব প্রতিপত্তি নিয়ে বসবাস করতে পারে। আজকে আমি দেখেছি শনি রাহুকে নিয়ে যদি বসে থাকে, আমি দেখেছি তারা ভালো ডমিনেটিং সেক্টরে কাজ করছে। শনি রাহুকে নিয়ে বায়ু রাশিতে বসে রয়েছে, আমি দেখেছি ভালো স্পেস নিয়ে কাজ করে, তারা মহাকাশ গবেষণা নিয়ে কাজ করে, তারা ভালো পাইলট হয়ে গেছে, তারা ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। শনি রাহুকে নিয়ে যদি পৃথ্বীতত্ত্বে বসে থাকে, আমি দেখেছি তারা শেয়ার মার্কেটে খুব ভালো কাজ করে, তারা ইতিহাস নিয়ে খুব ভালো কাজ করে। শনি রাহু যদি পৃথ্বীতত্ত্বে থাকে, আমি দেখেছি পুরনো জিনিসের প্রতি তাদের একটা ন্যাক থাকে, ডাক টিকিট জমানো, পুরনো খাম জমানো বা পুরনো যে কোনো জিনিস, ঘড়ির মডেল, পুরনো ঘড়ির যে সমস্ত মডেল রয়েছে সেগুলোকে জমানো বা পুরনো কয়েন কালেক্ট করা, এই ধরনের জিনিসগুলোকে আমি দেখেছি। শনি রাহুর সাথে যদি বসে থাকে, আমি দেখেছি হিস্ট্রি নিয়ে পড়াশোনা করার একটা জায়গা চলে আসে। শনি রাহুকে নিয়ে যদি পৃথ্বীতত্ত্বে বসে থাকে, তাহলে আমি দেখেছি এগ্রিকালচার বা জিওগ্রাফিক্যাল জায়গায় তারা পড়াশোনা করার একটা জায়গা পাচ্ছে। আবার আমি দেখেছি নবমপতি, অর্থাৎ আপনার যে বাবার যে কারক গ্রহ নবমপতি যদি বদতারা বা বিপদতারা বা প্রত্যরিতারায় থাকে, আমি দেখেছি তারা কিন্তু ল অ্যান্ড এনফোর্সমেন্টে তারা খুব ভালো কাজ করে, তারা গবেষণামূলক জায়গায় তারা খুব ভালো কাজ করতে পারে, তারা তাদের কেরিয়ারকে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে তারা তাদের কেরিয়ারকে নিয়ে যেতে পারে। তো এইরকম জায়গায় কিন্তু আমি এগুলো লক্ষ্য করেছি। এবং পিতৃদোষ কিন্তু প্রত্যেক কটা প্ল্যানেটই তৈরি করতে পারে, অর্থাৎ যার যে নবমপতি সেই কিন্তু পিতৃদোষের জায়গা থেকে পিতৃদোষ তৈরি করতে পারে। আর পিতৃদোষ থাকলে বাবার আকস্মিক ডেথ হতে পারে, বাবার ফাইন্যান্সিয়াল ট্রেড নষ্ট হয়ে যেতে পারে, বাবার দীর্ঘদিন ধরে শয্যাশায়ী
থাকতে পারে, সেই জায়গাগুলো দেখে নেবেন। তবে পিতৃদোষ যে শুধুমাত্র শনি আর রাহু তৈরি করে তা নয়, আর পিতৃদোষ কিন্তু কেটেও যেতে পারে। কেমনভাবে কেটে যেতে পারে, অর্থাৎ আপনার নবমপতি যদি বত্তারা বিপত্তারা বা প্রত্যরিতারায় থাকছে, বা অষ্টমপতি দ্বিতীয়পতি বা ষষ্ঠপতি বা দ্বাদশপতি কাউকে নিয়ে যদি অবস্থান করে জন্মছকের মধ্যে একযোগে হয়ে, এবং তার উপর যদি শুভগ্রহের দৃষ্টি পড়ে। শুভগ্রহ কারা কারা হতে পারে? আপনার লগ্ন হইতে যে চতুর্থপতি, যে সপ্তমপতি, যে দশমপতি, বা আপনার লগ্নপতি বা লগ্নের পঞ্চমপতি বা লগ্নের নবমপতি, অর্থাৎ কোণপতি আর কেন্দ্রপতি যদি দৃষ্টি দেয় এই নবমপতির উপর, বা নবমপতি যদি রাহুকে নিয়ে যদি খারাপভাবে বসে থাকে তাহলে যে পিতৃদোষ তৈরি হয়, বা নবমপতি যদি কেতুকে নিয়ে যদি বসে থাকে তার যে পিতৃদোষ তৈরি হয়, বা নবমপতি যদি দ্বিতীয়পতি বা ষষ্ঠপতি বা অষ্টমপতিকে নিয়ে যদি 2, 6, 7, 8, 12-র মধ্যে যদি থাকে তাহলে যে নেগেটিভ থাকে সেই নেগেটিভ অনেকটা কমে আসতে পারে যদি এই আপনার লগ্নপতি বা আপনার চতুর্থপতি, আপনার সপ্তমপতি, দশমপতি, বা আপনার লগ্নপতি, আপনার পঞ্চমপতি, নবমপতি যদি এই নবমের উপর যদি দৃষ্টি দিয়ে রাখে তাহলে কিন্তু একটা বিশাল একটা জায়গা তৈরি হতে পারে। কাজেই এই জায়গাগুলো দেখে নিতে হবে, আপনাদেরকে দেখে নিতে হবে যে শুভগ্রহের দৃষ্টি কতটা পড়ছে, অশুভগ্রহের দৃষ্টি কতটা পড়ছে, শুভগ্রহের দৃষ্টি পড়লে কি করণীয়, অশুভগ্রহের দৃষ্টি পড়লে কি করণীয়। তাহলে পিতৃদোষ নিয়ে ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই। পিতৃদোষ কিন্তু জন্মছকে শুধু তৈরি হয় না, সেই জন্মছকে তৈরি হওয়ার পর তা আবার খণ্ডনও হয়ে যেতে পারে শুভগ্রহের দৃষ্টির কারণে। বা আপনার জন্মছকে দেখা গেল আপনার জন্মছকে দেখা গেল নবমপতি আপনার কোনো নেগেটিভ নক্ষত্রে বসে রয়েছে, রাহু দ্বারা যুক্ত হয়ে বা কেতু দ্বারা যুক্ত হয়ে, বা 2, 7, 8, 12-র কোনো একটা কারক গ্রহের সাথে যুক্ত হয়ে বসে রয়েছে, তাহলে সে নেগেটিভ ফল প্রদান করতে পারে। কিন্তু দেখে নিতে হবে কে, তার উপর কোন গ্রহের দৃষ্টি। শুধু তাই না, তার সাথে শুভগ্রহের আবার অবস্থান বা যুক্তি হলো কিনা, সেই জায়গাও পিতৃদোষ আমার খণ্ডন হতে পারে। আবার কোথায় কোথায় পিতৃদোষ খণ্ডন হতে পারে, যেমন বৃহস্পতি, আপনার যদি বৃহস্পতি হচ্ছে অগ্নিকারক গ্রহ, সেই অগ্নিকারক গ্রহ যদি জলে চলে যায় তাহলে পিতৃদোষ বিরাট আকারে বাড়তে পারে। তার মানে অগ্নিকারক গ্রহ যদি জলে বসে যায় সেই জায়গাটায় পিতৃদোষ বেড়ে যেতে পারে। অগ্নিকারক গ্রহ যদি বায়ুতে বসে যায় এবং সেই বায়ুর যদি প্রবলতা অনেক বেশি থাকে, সেখানে পিতৃদোষ বাড়তে পারে, তাহলে পিতার জায়গা থেকে একটা নেগেটিভ অ্যাসপেক্ট আপনারা পেতে পারেন। কাজে এই সমস্ত দিকগুলো আপনাদেরকে দেখে নিতে হবে। আবার পিতৃদোষ যদি শুভ হয়ে যায় তাহলে কিন্তু সন্তানের জন্ম এমন একটা পরিবারে হয় যার পিতা সমাজের একটা বিরাট বড় সেক্টরকে হোল্ড করে রয়েছে, বা তিনি হয়তো সমাজের নামজাদা ব্যক্তিত্ব। পিতৃদোষ যদি শুভতে চলে আসে, অর্থাৎ আপনার পিতৃদোষ তৈরি হয়েছিল কিন্তু তার উপর শুভগ্রহের দৃষ্টি বা শুভগ্রহের দ্বারা যদি সে অবস্থান করছে দেখা যাচ্ছে, এবং সেই সমস্ত ভালো ভালো দশা যখন সে পাস করবে তখন দেখতে হবে যে তার বাবার বিশেষ বিশেষ উন্নতি কিন্তু সাধন হচ্ছে। কাজেই আপনার জন্মের পর আপনার বাবার উন্নতিও হতে পারে যদি আপনার পিতৃদোষ খণ্ডন থাকে। তার মানে কত বড় একটা সুন্দর একটা জায়গা আমরা কিন্তু পেলাম। তাহলে আমরা পিতৃদোষ নিয়ে আজকে আমরা অনেকটা আলোচনা করলাম। আপনাদের কতটা পিতৃদোষ নিয়ে যে নেগেটিভিটি মনের মধ্যে ছিল তা কতটা কাটলো, আরও যদি কাটাতে হয় বা আরও যদি বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে জানান যে সম্রাটদা আরেকটু এলাবোরেটলি জানান, আরেকটু গভীরে গিয়ে জানান। আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টগুলো দেখব, এবং আপনারা যদি কমেন্টে সত্যি এরকম কোনো আর্জি জানিয়ে থাকেন আমি নিশ্চয়ই তা নিয়ে আপনাদের সামনে আবারও ভিডিও উপস্থাপনার জন্য বসে পড়ব। তবে তার জন্য যেটা করতে হবে আপনাদেরকে কমেন্ট করে যেতে হবে, আর আমাকে একটু মোটিভেট করতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন আমার চ্যানেলে দাঁড়িয়ে রয়েছেন তাদের জন্য যেটা বলবো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি সাবস্ক্রাইব করলে আমি অনেকটা ইন্সপায়ার্ড হই। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, জ্যোতিষকে বাস্তবের চোখে দেখবেন। জ্যোতিষ একটা সায়েন্টিফিক সাবজেক্ট, এখানে কোনো অন্ধকার নেই। কাজেই আজকে আমরা এখানেই থামবো। রাত্রি 9টায় আমি তো থাকবো, আপনারাও থাকবেন সে আশা রেখে আজ এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। রাত্রি 9টায় আবারও দেখা হচ্ছে। নমস্কার।